পর্যায়ে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ছাত্র সংসদ নির্বাচন বিরুদ্ধে যেভাবে আমাদের বোনেরা আমাদের উপর আস্থা রেখেছিল, ঠিক একইভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে 12 তারিখে এই নারী নিপীড়কদেরকে আমাদের মা বোনেরা লাল কার্ড দেখিয়ে আমরা সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের মা বোনদের ইজ্জত আমাদের জীবনের চাইতে বেশি মূল্যবান। সুতরাং আমার বোনদের ইজ্জতের দিকে চোখ তুলে তাকাবার সাহস করবেন না, সেই চোখ আমরা উপড়ে ফেলে দিব। মায়েদের ইজ্জতের দিকে হাত বাড়াবার চেষ্টা করলে সেই হাত আমরা ভেঙে দিব। উপস্থিতি আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের জীবন ফিরিয়ে দিতে একবারও চিন্তা করব না। সবার উদ্দেশ্যে এটাই বলে দিতে চাই, সকল অপপ্রচারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলছে। এই নারী নিপীড়কদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে এবং চূড়ান্ত ভাবে 12 তারিখে আমাদের মা বোনেরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমার বোন ধর্ষিত কেন? খুনি তারেক জবাব দে। চিটাগংয়ে ধর্ষণ কেন? খুনি তারেক জবাব দে। ধর্ষণ আর চান্দাবাজি রুখে দিবে জনগণ। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র সমাজ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের কথা খুবই স্পষ্ট। আমাদের কথা হচ্ছে, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম, এই বাংলাদেশ গড়ার জন্য আমরা জুলাই যেমন নেমে এসেছিলাম, আজকেও তেমন নেমে এসেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা খুনি হাসিনার মতো হয়ে উঠতে চায়, যারা এই বাংলায় আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যারা এই বাংলায় রাজনৈতিক সহিংসতায় জড়িয়ে অপরাপর ভাইদের খুন করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণ আজকে সচেতন। আপনারা যদি চিন্তা করেন মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে হত্যা, ধর্ষণ এবং চাঁদাবাজির ঘটনাগুলোকে জাতির মাঝ থেকে মুছে দেবেন, তাহলে আপনারা ভুল করবেন। এখন প্রত্যেকটি মানুষের চোখ এক একটি মিডিয়া, প্রত্যেক মানুষের চোখ এক একটি মিডিয়া, প্রত্যেক মানুষের হাতের ফোন এক একটি মিডিয়া। আপনারা যদি ভালো থাকেন, মানুষ চুপ করে বসে থাকবে, আপনাদের এসব চাঁদাবাজি, সন্ত্রাস এবং ধর্ষণের ব্যাপারে আপনারা ভুল করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মেসেজ দিতে চাই, আপনারা সংশোধিত হন, আপনারা সংশোধিত হন। আপনারা যদি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এমন ধর্ষণ ঘটিয়ে থাকেন, তাহলে আবার বলবো যে আপনারা দ্রুতই লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যান। যদি আপনারা নিজেদেরকে সংশোধিত করতে না পারেন, তাহলে অবশ্যই আগামী 12 তারিখ বাংলাদেশের জনগণ আপনাদের উদ্দেশ্যে লাল কার্ড দেখাবে এবং এই লাল কার্ড দেখার জন্য প্রস্তুতি নিন যদি আপনারা সংশোধিত হতে না পারেন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি সন্ত্রাস আসলে কে করে। আমরা দেখেছি 91%-এরও বেশি রাজনৈতিক সহিংসতা এবং মববাজি করেছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো। সারা বাংলাদেশকে তারা সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ এবং চাঁদাবাজির একটি রাজ্যতে পরিণত করতে চায়। আমরা বারবার বলেছি এখান থেকে আপনারা ফিরে আসুন। আমরা দেখেছি যে বিএনপির যে অপরাধনামা, এই অপরাধনামা প্রকাশ করতে 400-র বেশি পৃষ্ঠা লেগেছে শুধুমাত্র 4 বছরে। বাংলাদেশের মানুষ আর এই ধরনের সন্ত্রাসকে এফোর্ড করতে পারে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে এজন্য আমাদের সংগ্রাম। আমরা দেশের মানুষকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের জন্য আপনারা অবশ্যই সঠিক নেতৃত্ব বাছাই করবেন। সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমেই যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্ষণের যে বিচার, সেই বিচার নিশ্চিত করা সম্ভব। আমরা বিভিন্ন